একটি মোবাইল ফোনের জাম্পার উঠে যাওয়ার সমস্যা নিয়ে কাস্টমার আমাদের কাছে প্রায়ই এসে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনটির এখানে চার্জিং এর কোনো ধরনের লাইন নেই, সবগুলো লাইন এখানে জাম্পারগুলো উঠে গেছে। কিভাবে আমরা ডাটা কেবলের লাইন সহ এই জাম্পারগুলো সলিউশন করব সে বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আমাদের এই প্রবলেমটি সলিউশন করার জন্য প্রথমে আমাদের ডায়াগ্রাম বুঝতে হবে। বন্ধুরা আমি আপনাদেরকে ডায়াগ্রাম এখনই এঁকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। বন্ধুরা এটি হচ্ছে আমাদের চার্জিং পিনের প্রত্যেকটি ডায়াগ্রাম। এখানে প্রথম লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড, এখানেও যে প্রথম লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড এর প্রথম লাইনটি, এবং পরের লাইনটি হচ্ছে এনসি অর্থাৎ নো কানেকশন অথবা বুট। যখন আমরা ফোনটি ফ্লাশ করব তখন আমরা চাইলে এই লাইনটির সাথে এই লাইনটি শর্ট করে তারপর ডাটা কেবল লাগালে আমাদের ফোনে অটোমেটিক্যালি ফোনটি বুট করবে, তখন আমরা ফ্লাশ মোডে নিয়ে যেতে পারবো। এজন্য মূলত এই গ্রাউন্ডের পাশের দ্বিতীয় লাইনটি দেওয়া হয়েছে যেন আমরা ফোন ফ্লাশ করার সময় বুট করতে পারি। তারপরের লাইনটি হচ্ছে ডিপি অর্থাৎ ডি পজিটিভ অর্থাৎ ডাটা পজিটিভ। আমাদের ফোনটি যখন আমরা ফ্লাশ করি বা কোনো ধরনের ডাটা ট্রান্সফারের জন্য আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করি তখন ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ প্রয়োজন হয়। তো এটি হচ্ছে ডাটা পজিটিভ, এবং এখানে 4 নম্বর লাইনটি হচ্ছে ডিএম অর্থাৎ ডাটা মাইনাস। বন্ধুরা আমরা যখন আমাদের ফোনটি কম্পিউটারের সাথে কানেক্টিভিটি করি তখন আমাদের ফোনের ফাইলগুলো আদান প্রদানের কাজে এই ডিপি এবং ডিএম কাজ করে। তো আমরা বুঝতে পারলাম এটি হচ্ছে ডাটার লাইন। তারপরেটি হচ্ছে আমাদের মেইন লাইন, এটি হচ্ছে চার্জিংয়ে যে লাইনটি রয়েছে সেই লাইনের পাশে অবশ্যই এখানে একটি ডায়োড থাকবে, যে ডায়োডটি ফিউজের কাজ করবে, এবং তার পাশে একটি ক্যাপাসিটার থাকবে যে ক্যাপাসিটারটি ফিল্টারিং করার জন্য কাজ করবে। আমাদের চার্জিংয়ের পজিটিভ লাইন যেটিকে আমরা ভিবাস অথবা ভিসিএসজি নামে ডেকে থাকি। একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপি লেখা, এটি হচ্ছে ডাটা পজিটিভের লাইন, এবং এখানে ডিএম লেখা, এটি হচ্ছে ডাটা নেগেটিভের লাইন, এবং এখানে ভিবাস লেখা রয়েছে, এটি হচ্ছে আমাদের চার্জিংয়ের পজিটিভ লাইন। তো আমরা নেগেটিভ লাইনটা যে কোনো জায়গা থেকে নিতে পারি। আমরা যদি এখান থেকে নেগেটিভ লাইনটা নিতে চাই তাহলে নিতে পারবো। আমাদের ফোনের পুরো বডিটা গ্রাউন্ডের যত লাইন আছে সেটি হচ্ছে নেগেটিভ লাইন। ওকে, এখন আমরা যদি এই ফোনটির জাম্পার করতে চাই সেক্ষেত্রে কিভাবে জাম্পার করব এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা ফোনটির ডাটার লাইনটি বের করব। ডাটার লাইনগুলো বের করার জন্য আমাদের এখানে ঘষতে হবে, তাহলে আমরা ডাটার লাইনগুলো খুব সহজেই বের করতে পারবো। তো আমি এখানে ঘষে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইন রয়েছে, তবে ডাটার যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো অবশ্যই এই লাইনগুলোর মাঝখানে চিকন লাইন থাকবে। তো এখানে এই একটা লাইন রয়েছে এবং এই একটা লাইন রয়েছে। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা ডাটা মাইনাস এবং কোনটা ডাটা প্লাস সেটা বোঝার জন্য প্রথমে আমাদের এই ডায়াগ্রামটা বুঝতে হবে। তো গ্রাউন্ডের পাশে এনসি থাকে এবং এনসির পাশে হচ্ছে ডিপি থাকে অর্থাৎ ডাটা পজিটিভ। তো এখানে আমাদের নির্ণয় করতে হবে কোনটি মাইনাস এবং কোনটি প্লাস। সহজভাবে আমাদের কাছে যদি একটি পিন থাকে তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো কোনটি আমাদের প্লাস ছিল এবং কোনটি মাইনাস ছিল। এই পিনটির ডান পাশের পিনটি হচ্ছে পজিটিভ, তাহলে এখানে পজিটিভের পরে অবশ্যই এটা হচ্ছে আমাদের ডিএম অর্থাৎ ডাটা মাইনাস লাইন, এবং এর পাশেরটি হচ্ছে এটি হচ্ছে আমাদের পজিটিভ লাইন। এটি হচ্ছে ডাটা মাইনাস এবং এটি হচ্ছে ডাটা পজিটিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা চার্জিংয়ের পজিটিভ যে লাইনটি থাকে সেটার পাশে থাকে ডাটা মাইনাস। তো এখানে যেহেতু এই পাশে পজিটিভ থাকার কথা তাহলে এটা হচ্ছে আমাদের ডাটা মাইনাস এবং এটা হচ্ছে ডাটা প্লাস। তো আমরা এখানে ডাটা কেবলের লাইনগুলো পেয়ে গেলাম। এখন আমরা যদি 100% নিশ্চিতভাবে আমাদের চার্জিংয়ের লাইনটি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কিছু ট্রিক্স এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা চার্জিং পিনটির সাথে গ্রাউন্ডের সাথে জাম্পার করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা চার্জিং পিনের বডিটির সাথে এখানে চার্জিংয়ের মাইনাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছি। এর কারণ হচ্ছে যখন আমরা পিনটি সার্কিটে লাগাবো তখন চার্জিংয়ের মাইনাস লাইনটি অটোমেটিক্যালি পুরো বোর্ডের মধ্যে গ্রাউন্ডে ছড়িয়ে যাবে। এখন আমাদের এর পজিটিভ লাইনটা একটা লম্বা তার দিয়ে আমাদের জাম্পার করতে হবে। ওকে, তো আমরা একটি লম্বা তার নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই লাইনগুলো আমরা তাতাল দিয়ে ঘষে এখানে রাংগুলো ছড়িয়ে দিলাম। এবার আমরা চার্জিং পিনটি আমাদের বোর্ডের মধ্যে লাগিয়ে দিব।
ওকে, এখন আমরা আমাদের চার্জারটি এর সাথে কানেক্টিভিটি করে দিব। তারপর আমরা পাওয়ার সাপ্লাই লাইনগুলো এখানে কানেক্টিভিটি করে দিব। তারপর আমরা টুইজারের সাথে আমাদের যে কাঙ্ক্ষিত জাম্পারটি আমরা করেছিলাম সেই জাম্পারটি শর্ট করে নিব। এখন আমাদের যে স্থানে মনে হবে যে এখানে চার্জিংয়ের লাইনগুলো থাকতে পারে সেখানে আমরা শর্ট করব এবং আমাদের পাওয়ার সাপ্লাইয়ের দিকেও তাকাতে হবে। এখানে যদি চালু হওয়ার মতো রিডিং আসে তাহলে বুঝতে হবে আমাদের এটাই হচ্ছে চার্জিংয়ের লাইন। তো আমি এখানে শর্ট করে দেখতেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রিডিং আসতেছে আর এই পাওয়ার সাপ্লাইটা একটু বেশি রিডিং আসে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিসপ্লেটা কিন্তু আমাদের সক্রিয়ভাবে চালু হয়ে গেছে। যদি এমন হয় যে এখানে পাওয়ার সাপ্লাইতে যদি 3.9 সিলেক্ট করা থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি 4.2 বা 4.1 আসবে আর এখানে চালু হওয়ার মতো কারেন্টের রিডিং আসবে। আর সাথে সাথে আমাদের ফোনটিও অন হয়ে যাবে যখন আমরা যেই জায়গায় টাচ করব। তো আমাদের যেখানে সন্দেহ হবে যে এই জায়গার মধ্যে লাইনগুলো থাকতে পারে সেখানে আমরা টাচ করব। বিশেষ করে আমরা চার্জিং আইসির আশেপাশে টাচ করে দেখব। তো আমরা একবার আপনাদেরকে চার্জিং আইসির পাশে একটু টাচ করে দেখাই। তো আমি এখানে টাচ করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রিডিং উঠতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটাও কিন্তু আমাদের অন হয়ে গেছে। তো এইভাবে আমরা জাম্পার করব। এখন যদি আমরা এই লাইনের সাথে জাম্পার করে দিই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আবার আমরা এখানে যে লাইনটি পেয়েছিলাম এখানে জাম্পার করলেও কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছেন VUSB লেখা, এখানেও যদি শর্ট করি তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যেহেতু আমাদের এই লাইনে শর্ট করার পর আমাদের চার্জিংটি ওকে দেখাইছে, তো আমরা এখানে লাইনটি জাম্পার করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জাম্পারটি করে নিয়েছি। এবার আমরা টেস্ট করে দেখব আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা সাথে সাথে আমাদের পাওয়ার সাপ্লাইতে রিডিং চলে আসছে এবং আমাদের ফোনটিও অন হয়ে গেছে এবং আমাদের চার্জিংটিও কিন্তু শো করছে। যখনই আমরা টুইজারে আমাদের সন্দেহজনক লাইনগুলোতে আমরা টাচ করব তখন সাথে সাথে এখানে পাওয়ার সাপ্লাইতে রিডিং আসবে আর এখানে যদি ভোল্টেজ কম থাকে তাহলে এখানে 4.1 বা 2 শো করবে আর আমাদের সাথে সাথে ফোনের ডিসপ্লেটিও অন হয়ে যাবে। তো বন্ধুরা ছোট্ট একটি ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো হেল্পের জন্য আমাকে মেসেজে নক করতে পারেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।